Kylian Mbappe to Real Madrid. Here we go. হ্যাঁ, ফাইনালি রিয়াল মাদ্রিদ আসতেছে কিলিয়ান এমবাপ্পে, যেমনটা আমরা কয়েকদিন আগেই কনফার্ম হয়েছিলাম। আজকে কিলিয়ান এমবাপ্পেকে অফিসিয়ালি রিয়াল মাদ্রিদের প্লেয়ার হিসেবে ঘোষণা করা হলো অ্যান্ড এই সিজনে সে নাম্বার 9 নিয়ে খেলবে, বেনজিমার নাম্বার 9। অ্যান্ড সামনের সিজনে যখন লুকা মডরিচ রিটায়ারমেন্ট নেবে তারপর নাম্বার 10 শিফট হয়ে যাবে। অনেক বছর অপেক্ষার পর মাদ্রিদ ফ্যানরা পাচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে। এমবাপ্পে সবসময় বলে আসছে যে এমবাপ্পের ড্রিম ক্লাব রিয়াল মাদ্রিদ। সো হ্যাঁ, সেও ফাইনালি রিয়াল মাদ্রিদ আসছে। বাট আবারও হালান্ড অ্যান্ড এমবাপ্পের মাঝখানে এখানে তুলনা করা হবে। যেমন দেখেন, হালান্ড যখন সিটিতে জয়েন করে, সিটির একটা ইউসিএল ছিল না, অ্যান্ড হালান্ড জয়েন করার সাথে সাথে ইউসিএল জিতে, তাদেরকে ট্রেভেল জিতায় অ্যান্ড গোলের বন্যা বসায় দেয়, রাইট? সিটির ফার্স্ট ইউসিএল জিতে হালান্ড। এখন এমবাপ্পে এমন একটা টিমে আসতেছে যে টিমটা অলরেডি একদিন আগে ইউসিএল জিতলো, তাদের 15 নম্বর ইউসিএল। সেই টিম আইসা কি করলে বা কতদূর গেলে ওটা আমরা সাকসেস হিসেবে দেখতে পারবো, এটা আমার একটা কথা। এখানে আমি বলবো, যদি এমবাপ্পে না আসতো মাদ্রিদ এই মুহূর্তে, মাদ্রিদের কিচ্ছু আসে যায় না। মাদ্রিদ অলরেডি অনেক বেশি বেটার টিম। এখন এই মুহূর্তে মাদ্রিদের এমবাপ্পেকে দরকার নেই, বাট এমবাপ্পের দরকার মাদ্রিদ তার ক্যারিয়ারকে রিভাইভ করার জন্য। কারণ পিএসজিতে অলরেডি সে তার ক্যারিয়ার অনেক বড় হ্যাম্পার করছে। ব্যালন ডোরে নাম্বার 3ও যেতে পারতেছে না, টপ 3তেই থাকতে পারতেছে না। এবছরও নাম্বার 3তে থাকবে না, সে নাম্বার 4 বা 5 হয়ে যাবে। এমবাপ্পে যদি গত সিজনে আসতো মাদ্রিদে, তাহলে হয়তোবা আমরা এবার ভিনিসিয়াস জুনিয়রটা দেখতে পারতাম না। মানে আমি বলি এটা কিভাবে, যেমন ভিনিসিয়াস জুনিয়র এবার নাম্বার 7 জার্সিটা নেয়, অ্যান্ড যদি গত সিজনে এমবাপ্পে আসতো, অফকোর্স এমবাপ্পেকে দিয়ে দিত, অ্যান্ড ভিনিকে হয়তোবা নাম্বার 10 দিয়ে দিত। সেই জায়গায় এখন আমরা ভিনির নাম্বার 7 পাচ্ছি, এবং ভিনির খুব ভালো একটা সিজন গেছে, এবার ব্যালন ডোর জেতার মতন একটা সিজন গেছে। কিন্তু যদি এখানে এমবাপ্পে থাকতো, তাহলে অবশ্যই এই সিজনে যদি তারা ইউসিএল জিততো, এমবাপ্পে পেতো ব্যালন ডোর, কোনো সন্দেহ নেই এর পিছে। আমার মনে হয় এমবাপ্পে অ্যান্ড ভিনির মাঝখানে এই ব্যালন ডোর অ্যান্ড ফেম অ্যান্ড লিড রোল বা লিডার যে থাকে ক্লাবের, সেটা নিয়ে একটা ফাইট হবে। বা এতগুলো প্লেয়ার একসাথে থাকলে অফকোর্স হবে। আর এমবাপ্পের মধ্যে একটু অ্যাটিটিউড প্রবলেম আছে, যেটা আমরা সবাই জানি। মেসি আর নেইমারের সাথে তার অত একটা বনে নেই। মেসি আর নেইমারের সাথে একটু প্রবলেম হয়েছিল। মেসির সাথে যদি ওপেনলি ওরকম কোনো প্রবলেম হয় না, বাট নেইমারের সাথে একদম ওপেন একটা হেট্রেটের মতন একটা অবস্থা ছিল, যে কারণে নেইমার মেনলি পিএসজি ছাড়ে। নেইমারকে পিএসজি থেকে বের করে পিএসজি এর তখনকার তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর কিলিয়ান এমবাপ্পে স্যার, যে বর্তমানে এখন মাদ্রিদে জয়েন করতেছে। মাদ্রিদের একটা জিনিস ভালো হয়েছে, ও গত সিজনে জয়েন না করাতে। গত সিজনে আসলে ওর ইগো অনেক বেশি হাই থাকতো, ও নিচের যে কি মনে করতো, আইসা একদম পুরো ব্যালেন্সটা নষ্ট করে দিত। বাট এবছর আসার পরে দেখবে যে ও নষ্ট করতে পারতেছে না, কারণ অলরেডি বাকি যেসব প্লেয়ার আছে তাদের মাঝখানে একটা স্ট্রং বন্ডিং, অ্যান্ড ইয়াং প্লেয়ার আছে, জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, ভালভার্দে, ওরাই আস্তে আস্তে এখন লিডার হয়ে গেছে। যে জায়গায় এমবাপ্পে আসলে এমবাপ্পের একটা জাস্ট নর্মাল প্লেয়ার হয়ে থাকতে হবে, যেটা আমার মনে হয় ঠিক আছে, কারণ এমবাপ্পের দরকার একটু। সবসময় আমি বলি সব জায়গায় যে বর্তমান প্লেয়ারদের মধ্যে, বর্তমান এই জেনারেশনের প্লেয়ারের মধ্যে কিলিয়ান এমবাপ্পে আমার ফেভারিট প্লেয়ার। অ্যান্ড প্রথমবার মতন আমি আমার ফেভারিট প্লেয়ারকে দেখবো আমার রাইভাল ক্লাবে। মানে বুঝতেছেন, যেমন আমি সবসময় যখন মেসিকে সাপোর্ট করছি, আমি বার্সেলোনা সাপোর্ট করতাম, অ্যান্ড রিয়াল মাদ্রিদকে আমি দেখতাম আমাদের অপোনেন্ট হিসাবে। এখন আমি যখন দেখবো আমার ফেভারিট প্লেয়ার কোথায়, আমার ফেভারিট প্লেয়ার এখন রিয়াল মাদ্রিদে খেলতেছে। তো এই কারণে এমন হবে সামনে হয়তোবা যে যদি মাদ্রিদ আবার ইউসিএল জিতে যায়, আমি খুব খুশি হতে পারি হয়তোবা যে আমার ফেভারিট প্লেয়ার জিতছে, তাই না? এই জিনিসটা কেমন হবে, অনেক মাদ্রিদ ফ্যান আছে যারা মেসিকে অনেক বেশি পছন্দ করে, এটার সংখ্যা অনেক কম, হাতে গোনা 1 জন 2 জন 3 জন। এমনই বার্সেলোনার কোনো ফ্যান যে রিয়াল মাদ্রিদের একটা প্লেয়ার তো বড় ফ্যান, সেটা হবে আমি, এরকম হাতে গোনা 2-1 জনের মধ্যে। অ্যাজ এ বার্সা ফ্যান এটা অবশ্যই অ্যাডমিট করার মতন যে কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার বর্তমানে, অ্যান্ড অফকোর্স ভিনিসিয়াস জুনিয়র বেস্ট উইঙ্গার বলতে পারেন, বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহাম। তাদের কাছে ওয়ার্ল্ডের বেস্ট 3টা প্লেয়ার আছে। যদি আপনি মার্কেট ভ্যালুর দিক দিয়ে দেখতে চান, ওয়ার্ল্ডের টপ 2 মার্কেট ভ্যালুওয়ালা প্লেয়ারও আমাদের এখন রিয়াল মাদ্রিদে দেখতে। আশা করি এমবাপ্পে রিয়াল মাদ্রিদে একজন সাকসেসফুল একজন প্লেয়ার হিসেবে বের হবে, অ্যান্ড প্রমাণ করবে ওয়ার্ল্ডের কাছে যে কেন সে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, অ্যান্ড অফকোর্স ব্যালন ডোর অ্যান্ড গোল্ডেন বুট এবং যা যা আছে সবকিছু জিতবে, অ্যান্ড ফুটবলে অনেক নাম করবে। সো হ্যাঁ, এটাই ছিল আজকের ভিডিওটা, এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে ভিডিওটা শেয়ার করেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই।